বেলাস ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজ দিনটাকে শুরু করছি। তো বন্ধুরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ পঞ্চমী প্রায় শেষও হয়েও গেল। গতকালকে লেগেছিল তো জানোই। আর আজকে বাড়িতে আমাদের পুজোও হয়েছে, কিন্তু আমি যেতে পারিনি, জাস্ট প্রণাম করতেই গিয়েছিলাম। আর উপায়ও ছিল না, কারণ সেই সময় আমাদের কী হয় জানো তো বন্ধুরা, পেন গেস্টের হুডুস্ত্র লেগে যায়। যার জন্য আজকে আমি গুড মর্নিংটা একটু লেট করেই করেছি। তার কারণ হয়েছে আমি ঘুম থেকে উঠে স্নান টান সেরে নিয়ে আমি যতটা পেরেছি এদিকে সেরে নিয়ে চট করে ঠাকুর প্রণাম করতে চলে গেছি। যার জন্য আমি আর সেরকম একটা কোথাও বেশি থাকতে পারিনি, মানে 5 মিনিট 10 মিনিট তার উপরে কোথাও না। তো আবার চলে আসছি, এসে সবাইকে খাবার দাবার দিয়েছি। তো এখন আমরা কিন্তু কিছু এখনও খাইনি, সব রেডি আছে, বানাবো আর খাবো। আর কি বানিয়েছি জানো তো, ঘুগনি বানিয়েছি আজকে, আর পরোটা আচ্ছা আছে। তো এটাই। আর আমার পুজো টুজোও দেওয়া কমপ্লিট। তো এখন আমি সরাসরি রান্নাঘরে গিয়ে খাবার দাবার বানিয়ে খাবো, আর সেটা তোমাদেরকে দেখাবো। তো চলো, আজ রাস্তা দিয়ে সত্যি খুব ভালো লাগবে। সব ছোটো ছোটো মেয়েরা শাড়ি পরে যে যাবে সেটা দেখতে আমার খুব 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 ভালো লাগে। কারণ ছোটোবেলাতে আমরা কি জানো তো, এই দিনটার জন্য ওয়েট করতাম। আর কোনো মানে এই দিনটাতে কি জানো তো, বিশেষত মানে লজ্জা টজ্জার কোনো ব্যাপার নেই, ছোটো ছোটো মেয়েরাও শাড়ি পরে যায়। কিন্তু অন্য দিনগুলোতে পরলেও এত মুখ ঢেকে লুকিয়ে রাখবে, লজ্জা পাবে, হাসবে। কিন্তু আজকের দিনটাতে এরা কোনো রকম লজ্জা টজ্জা কিছু থাকবে না, খুব সুন্দর করে সেজে গুজে বিভিন্ন বিভিন্ন ধরনের শাড়ি পরে এরা যাবে। আমার না বড় ভালো লাগে দেখতে, সত্যি আজকের দিনটা অসাধারণ। তো সবাইকেই বলি, যারা ছোটরা আছো সবাইকে, বড়রা যারা পড়াশোনা করছো তাদের যেন খুব 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 ভালো কাটুক এবছর। কেন সারা যতদিন বেঁচে থাকো ততদিনই সবারই যেন, যারা যতদিন পড়াশোনা করছো মানে তা সেই পড়াশোনার জীবনে জগতে যেন তাদের যেন খুব ভালো ভালো হয়ে কাটুক। তারা যেন যে ধরো স্কুলের পড়াশোনা করছে, স্কুলের পরীক্ষা দিচ্ছে, ম্যাট্রিক, হায়ার সেকেন্ডারি বলো, ডিগ্রি বলো, যাই বলো না কেন, যেটাই হোক, পড়াশোনায় তো সবারই যেন ভালো হয়, সেটাই ঠাকুরের কাছে মঙ্গল কামনা করি। মা সরস্বতী মায়ের কাছে শতকোটি প্রণাম জানিয়ে তোমাদের সবার মঙ্গল কামনা করছি। তো চলো দিনটাকে স্টার্ট করি। A few moments later. এই দেখো বন্ধুরা খাচ্ছে, আর এই দেখো আমাদের গেস্ট, ওই যে ওর মুখটা দেখাবো না তোর, ওর ছোট বোনও। তো ওরা এখন খাচ্ছে, আর কি খাচ্ছে দেখো, এই দেখো এখানে প্লেটে নিয়ে নিয়েছে অল্প করে। এটা হচ্ছে ছোলা, বলেছি তোমাদেরকে ঘুগনি টাইপ,
আর হালকা তেলের পরোটা আর চা। এটাই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। তো এরা খাচ্ছে, তোমরা দেখো। আমি এখনো খাইনি, আমি খাবো, আর অনেকেই বাকি আছে এখনো খেতে। আজকে সরাসরি তোমাদেরকে রান্নাটা দেখাতে পারিনি, তার কারণ হলো সময়ও ছিল না, আর খুব হুলস্থুলু করে নিয়েছি। তো সঙ্গে ধনেপাতা বাটা আর বেগুন ভাজাটাও করে নিয়েছিলাম। তারপর সবাইকে এক এক করে দিয়েছিলাম। আর আমার দিদির নাতনিরা যে আমার কাছে থাকে, মোর বোন, এরা সব ঘুরতে গেছে। তো ওরা ওখানে দেখে নিবে, ওরা ব্লগ করছে। আর ততক্ষণে আমি আমার কাজকর্মগুলো সেরে নিয়েছি, আর এখনও খেয়ে দিয়ে ঘরে চলে আসছি। তো এখন একটু রেস্ট ফেস্ট নিয়ে তারপর আবার সন্ধ্যাবেলা দেখি কোথায় যাই বা ঘরে থাকি বা কী করি, সমস্ত নিয়ে তোমাদের কাছে আবার ফিরে আসবো। আর নিশ্চয়ই তোমরা বন্ধুরা সব ঘুরেছো, অনেকেই ঘুরেছো হয়তো, যারা স্টুডেন্ট বা যারা বয়স্করা গার্জিয়ান হিসাবে হয়তো সবাই তোমরা ঘুরতে গেছো নিয়ে। আশা করি খুব ভালো লেগেছে। দিনটাও ভালোই ছিল মোটামুটি, না বৃষ্টি ছিল না খটখটে রোদ ছিল, কিন্তু মোটামুটি ভালোই ছিল। যাই হোক, আমি ঘুরতে যেতে পারিনি। আর এখন তো আমাদের তো সত্যি কথা ইচ্ছে অনিচ্ছের ব্যাপারটাও চলে আসছে। অনেক সময় মনে হয় যে এই দায়িত্বগুলো এসে গেছে, থাক যাব না, ওরাই ঘুরুক, এরকম একটা ব্যাপার। আর ফ্রি থাকলে সেটা একটা হয় যে ফ্রি আছি চলো, কিন্তু যাই হোক সেটা তো হলো না। তো আমি এমনিও তো হ্যাপি আছি, কারণ না যেতে পারলেও যারা যাওয়ার তারা তো গেছে, সেটা নিয়ে হ্যাপি আছি। আর আমাদের বাড়িতেও পুজো হয়েছিল, প্রসাদ অনেকেই ছিল, সেগুলো খেয়েছি। আর আমার বাপের বাড়ির থেকে অনেক পুজোর প্রসাদ টোসাদ পাঠিয়েছিল, সেগুলো অনেকে দিয়েও দিয়েছি, নিজেও খেয়েছি। আর এখন আমি কি খেয়ে দিয়ে এখন তো বিশ্রাম করব একটু। তো চলো, তারপর আবার তোমাদের কাছে ফিরে আসবো। তেমন দূরে আজকে তোমাদেরকে রান্নাটাতে সেরকম দেখাতে পারিনি। রান্না করার পর তারপর তোমাদেরকে সেটা দেখিয়েছিলাম, আর ধনেপাতা বাটা করেছিলাম আর বেগুন ভাজাও করেছিলাম সঙ্গে। কিন্তু খাওয়া দাওয়া শেষে আজকে আমার নাতনিরা, ওই দিদির নাতনি, এরা সব তো পুজোতে ঘুরতে গেছে। তো এদের ইয়েটা তুমি দেখতে পাবে আমার ইয়ের মধ্যেই, ব্লগের মধ্যেই তোমরা দেখতে পাবে। আর হচ্ছে গিয়ে আমি এইমাত্র খাওয়া দাওয়া সেরে এখন ঘরে চলে আসছি। আর এবার ওরা পুজো থেকে ঘুরে আসুক, তারপর আবার আমরা কোথায় যাচ্ছি না ঘরেই থাকছি বা কী করছি সমস্ত তোমাদেরকে দেখাবো, তখন তুমি দেখবে তোমরা। তো বন্ধুরা, দুপুরের পর থেকে তোমাদের কাছে আর আসতে পারিনি, আর রান্নাটাও সরাসরি তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ আমাদের যে দিদির নাতনি, এরা তো ঘুরতে চলে গেছে। তো সেখানে ওরা ব্লগ করছে। আর তাছাড়া আমি একা একা একটু অসুবিধায় পড়েছিলাম সব কিছু নিয়ে। তো যাই হোক, তো আমি রান্নাটা ওখানে মানে শো করেছি যে কী কী করেছি, কিন্তু তার উপরে আমি ধনেপাতা বাটা দেখেছিলে, আমি পাটাতে বাটছিলাম। আর গরম গরম বেগুন ভাজা আর পাঁপড় ভাজাও করেছিলাম। তারপর তো সবাই চলে এসছে খাবার দাবারের জন্য। খাবার দাবার দিয়ে একেবারে নিজে খেয়ে একদম রান্নাঘর ক্লিন করে দরজা বন্ধ করে দিয়ে চলে আসছি বেডরুমে, ওই জন্য দেখাতে পারিনি। এখন একটু রেস্ট নিয়ে বিকেলবেলা কি কি করব না করব, বা কোথাও যাব কি যাব না, কারণ আমাদের এখানে ব্রহ্মপুত্র ফেস্টিভ্যাল হচ্ছে, সেখানে জানি না যাওয়া হবে কি না, ওয়েদারের উপর নির্ভর করছে আর শরীরের উপরেও নির্ভর করছে। যদি ভালো লাগার ব্যাপারটা থাকে, যদি ভালো লাগে শরীর, তাহলে নিশ্চয়ই যাব। আর যদি না যাই, তাহলে সন্ধ্যার পর থেকে কী কী করছি না করছি সেটাও তোমাদের সামনে তুলে ধরবো। আর বন্ধুরা, তোমরাও নিশ্চয়ই পুজোতে ঘুরতে গেছো। আর সবাইকেই বলছি, যারা স্টুডেন্ট তারা তো গেছেই, বা গার্জিয়ানরা তারাও গেছে। আর ওয়েদারটা জানো তো ভীষণই একটা মানে খারাপ ওয়েদার ছিল না, মোটামুটি ভালোই ওয়েদার ছিল। না বৃষ্টি তো ছিলই না, আর খটখটে রোদও ছিল না, ঠান্ডা ছিল না, আবার খুব গরমও ছিল না। তো যাই হোক, খুব ভালো একটা মিষ্টি ওয়েদার। তো তোমরা নিশ্চয়ই ঘুরেছো, আর আমি ঘরেই আছি। দেখো, আমরা তো অনেক ছোটোবেলা থেকে অনেক ঘুরেছি। এখন আমাদের ঘোরা কোনো ব্যাপারই করে না, ম্যাটার করে না, কারণ অনেক ঘুরেছি আমরা আগে। আর এখন কি হয়, সবাই ঘুরবে তো সেটা দেখেই ভালো লাগা একটা ব্যাপার এসে যায়। খুব ভালো লাগে দেখতে, সবাই যাচ্ছে দেখছি, হয়তো উপর থেকে দেখছি যে সবাই যাচ্ছে, ছোটো ছোটো বাচ্চারা যাচ্ছে শাড়ি পরে, খুব মিষ্টি লাগে। তো যাই হোক, আমাদের বাড়িতে পুজো হয়েছিল, আমি গিয়ে অঞ্জলিটা শুধু দিতে পেরেছিলাম,
আর কিচ্ছুই করতে পারিনি। আর আশীর্বাদটুকু নিয়ে চলে আসছি। প্রসাদ পাঠিয়ে দিয়েছিল কাকিমা, তো সেটা খেয়ে নিয়েছি। অনেক প্রসাদ ছিল আর সেগুলো খেয়েছি। আর বাপের বাড়ির থেকে অনেক প্রসাদও পাঠিয়েছিল, সেগুলো খেয়েওছি। এবং যারা এসছিল তাদেরকেও দিয়েছি ওখান থেকে একটু একটু করে প্রসাদ। তারপর যাই হোক, এখন দেখি বিকালবেলা কি করি। চাটা খেয়ে সন্ধ্যা পুজো দিয়ে যদি মনে হয় তাহলে, আর যদি শরীর পারমিট করে তাহলে নিশ্চয়ই একটু বেরোবো। আর দেখতে থাকো বন্ধুরা ততক্ষণ। তো চলো। One eternity later. হ্যালো গাইস, আমরা আজকে আসি সরস্বতী পূজাতে। তো মাসি বের হতে পারবে না, তো আমরা আজকে বের হয়েছি। এটা আমার দিদি আর দিদির ফ্রেন্ডস। নাম বলে দাও। Hi, my name is Bhumika. Hi, Ankita. Bhumika. Oh, my name is Mona. And Snipriyanita. देखिए ये हम लोग का जगह है। उसमें मेरा कपड़ा खुल जाएगा। तो बैक कैमरा हालत मी में का আছিল যে ধুনিয়া হৈ আহো দেশত কি হল আহো হাই ফাই হৈ আহিলা বয়ফ্রেন্ড नहीं है हैंड्स प्रूफ গাইস আমরা দরংকলা যাচ্ছি আর আমরা একটা সুন্দর জিনিস দেখলাম। আমরা এখন একটা দিদির বার্থডে আছে, তো আমরা কেক কিনতে যাচ্ছি। সো সারপ্রাইজ প্ল্যান। এটা হলো কেক শপ, আমরা কিনতে যাচ্ছি। কেক নিতে গিয়ে দেখি কেকটা পাই কি না। তো পেলে তো ভালোই হবে। এখানে ওরা বলেছে এখানে কেক নেই অ্যাভেলেবেল। সো বাকিটা গিয়ে দেখাবো। আমরা এসে পড়লাম দরং কলেজে। আর এটা হলো আমাদের দিদি। নাম বলে দাও। ওর নাম অর্চিতা গুপ্তা। আজকে অর্চিতাদির বার্থডে, তো তোমরা কমেন্টসে উইশ করবে। বাকিটা পরে দেখাচ্ছি। হাই গাইস, আমি দরং কলেজ পাই গলোহি। এয়া চাও। হাই গাইস, এবার বাংলাতে, এবার এছামিছে। মই অসমীয়া। মইতো ক'বই নালাগে আৰু। এখন আমরা খেয়ে নিয়েছি খিচুড়ি। তো এখন আমরা দরং কলেজে আছি। আমরা এখন আবার ঘুরতে যাব। দেখি কোথায় যাই। ছবি তুললাম, এনজয় করলাম। তো আজকে আমরা এখানে এন্ড করব, ঘরে যাব। হ্যাপি সরস্বতী পূজা, বাই বাই। তো এখানে আমরা সবাইদেরকে বাই বলে ফ্রেন্ডসদেরকে আমরা এখানে আসছিলাম কাকুদের বাড়িতে। আমরা এখানে খাওয়া দাওয়া করলাম। ওদের নিয়ম আছে আজকে জোড়া ইলিশ দিয়ে ভাত খাই। আর এখন আমরা বাড়ি যাচ্ছি। তো আমার দিদি কিছু বলবে। কি বলবো? গজব বেজতি है। অনেক এনজয় করলাম। আর যারা যারা মেট্রিক ক্যান্ডিডেট, হাই সেকেন্ডারি কিছু এক্সাম, অল দ্য বেস্ট। আমাদের এক্সাম আছে, তা আমাদেরকে ভালো ভালো উইশ করবে এক্সামের জন্য। আর কিছু বলার নেই। তো বাড়ি গিয়ে মাসিকে আবার বলবো ব্লগটা কন্টিনিউ করতে। বাই বাই। তো আমরা এখন ফ্রেন্ডসদের সাথে বাই বলে লেট হয়ে গেছে অনেকটা। আর কাকুদের বাড়িতে আমাদেরকে ইনভাইট করেছিল, তো গিয়ে যাচ্ছি কাকুদের বাড়ি, গিয়ে আবার ব্লগটা কন্টিনিউ করবো। তো বন্ধুরা আমরা এখানে টমটমে উঠে গেলাম, বাড়ি যাচ্ছি। কাকুদের বাড়িতে গিয়ে ব্লগটা করতে পারলাম না, লাঞ্চ করে অনেক লেট হয়ে গেল। আর অনেক আমরা টায়ার্ড হয়ে গেছি। আর এখন বাড়ি গিয়ে আবার ব্লগটা মাসি কন্টিনিউ করবে। সো থ্যাংক ইউ, বাই বাই। 2000 years later. তোমাদেরকে বলেইছিলাম যে ওরা আজকে ব্লগ করবে কিছু কিছু, আমাদের যে নাতনিরা ওরা যাবে।
তো ওরা অনেকটা ঘুরে নিয়ে একেবারে মানে পুজো টুজো দেখে প্রচুর ঘুরেছে ওরা, ওদের ফ্রেন্ড সার্কেলের যত বান্ধবীরা ছিল ওরা ওদেরকে নিয়ে ঘুরেছে। বাড়িতে যখন আসছে এসে আমাকে বলছে যে মাসি সুইচ অফ। তো সেরকম তো আমি কিছু ব্লগ করতে পারিনি, তারপর আমি চার্জে দিয়ে তারপর আবার ব্লগ করেছি, এই জন্য আমি বেশি কথাও বলতে পারিনি। তো সন্ধ্যেবেলা আমি ঘরে বসে বসে সেই চাটা খেয়ে নিয়ে তারপর রোজগারের মতো যেরকম রান্নাঘরে যে রান্নাঘর কাজকর্ম সেরে খেয়ে দিয়ে সমস্ত ক্লিন টিন করে ঘরে চলে আসছি। আর এখন আমরাও অনেকক্ষণ ধরে গল্প করছিলাম ঘরে বসে। তো সবাই আছে আমাদের সাথে, দেখো বন্ধুরা, তো আমরা একসঙ্গে সবাই তোমাদেরকে টাটা করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল একটা নতুন ব্লগ নিয়ে আসবো। তো সবাই আমরা একসাথে তোমাদের কাছে গুড নাইট করছি। তো বন্ধুরা গুড নাইট, গুড নাইট, তোমরা ভালো থেকো, টাটা।